আমরা এখানে চারজন, কেউই আমরা ফেরেশতা না, আমরা মানুষ। আমরা কেউ শয়তানও না, আমরা মানুষ। তো আমাদের মধ্যে ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে, সব কিছুই হতে পারে, কিন্তু আপনি আপনার সব কিছু বাদ দিয়ে আপনি আমার পিছনে লেগে থাকবেন 24 আওয়ার্স, এটা তো হতে পারে না। তাহলে আমরা তো করলাম না। আপনি মাঝখানে কি করলেন, বললেন আওয়ামী লীগকে, তার প্রায় 15-20 দিন, 1 মাস পরেই আপনি বললেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম। আরে আওয়ামী লীগ কি আপনার কাছে ক্ষমা চাইছে? যে আওয়ামী লীগ নিয়ে এত কাহিনী, আপনি তার যে আওয়ামী লীগ এক কাপড়ে বিদায় হইতে বাধ্য হইলো, সেই আওয়ামী লীগ যে বলা নাই কওয়া নাই আপনি বললেন। আপনি তো যেমন তেমন একজন, তুষার বললে আমি মাইন্ড করতাম না, শাহেদ বললে মাইন্ড করতাম না, আপনি খোদ আমির উনি বলে ফেললেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম। তাহলে আপনি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়ে আপনি বিএনপির পিছনে লাগলেন, বিএনপিকে এই যে বলা, এরপরে যে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা কিন্তু আপনি আপনি অনেক শিক্ষিত, অনেকখান থেকে পড়ালেখা করে আসছেন, কিন্তু আপনার শরীরে কিন্তু বাঙালি রক্ত বহমান। আপনি কিন্তু বুঝেন বাংলা ভাষা। আপনাকে কি বললে আপনাকে টিস করা হচ্ছে আর কি বললে আপনাকে সম্মান করা হচ্ছে আর কেউ না বুঝুক, আপনি কিন্তু ঠিকই বুঝেন। এই যে বলা, ধরেন এনসিপি বা বৈষম্য বিরোধীর পোলাপানদের কথা আমরা মেনে নিলাম, ওরা অনেক কিছুই জানে না পিছনের। আমাদের আন্দোলন যেদিন থেকে শুরু, ওদের অনেকের জন্ম সেই দিন, ওরা অনেক কিছু জানে না, কিন্তু আপনি তো জানেন। আপনি যে এই কাজগুলো করছেন সুকৌশলে, এবং আপনি কি করছেন, একটা বাচ্চার হাতে বন্দুক তুলে দিয়ে বলছেন ফায়ার। তো এনসিপি তো ফায়ার করলে কোন দিকে যাবে সে তো এটা খেয়াল করবে না, আপনি তাদেরকে ব্যবহার করছেন। এখানে কিন্তু এনসিপি কোনো ফ্যাক্টর না আমাদের কাছে, আমাদের কাছে ফ্যাক্টর এনসিপি দিয়ে করাচ্ছে কে? এই যে এনসিপি 2-1 গালাগালি করে, এদের ব্যাকগ্রাউন্ড দেখেন আপনি, এদের ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে আসছে? তার মানে কি আমি কি বুঝতে পারি না যে এই গালাগালিটা কোথা থেকে আমদানি হচ্ছে? আর কই, আর অন্যরা তো গালি দেয় না। একজন তুষারের সঙ্গে নইলেও আমি এই পর্যন্ত 50টা টকশো করেছি, আমি তো, আমার সঙ্গে তো গালির কোনো সম্পর্ক নাই কারো। হ্যাঁ, আমার সঙ্গে অনেকেরই গালির সম্পর্ক নাই, কিন্তু দলকে যখন গালি দেয় আমি নিশ্চয়ই, ও যখন চরমভাবে দলকে গালি দিত আমি নিশ্চয়ই 2বার ভাবতাম আমি এখানে বসার আগে, কিংবা আমিও যদি ওকে চরমভাবে গালি দিতাম ও 2বার ভাবতো। তো এই জায়গাগুলো আপনি এরপরে কি করে বললেন যে আমরা বরং অনেক সহনীয়, আমরা আমাদের অতীতকে ভুলি না। অতীতকে মানে আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদেরকে অপছন্দ করতেন না। উনি সব সময় লিবারেল ছিলেন, লিবারেল হিসেবে উনি দেখতেন।